হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার আজ হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা ফটোশপের হাই সিচুয়েশনের মাধ্যমে আমরা একটি ম্যাজিক টিউটোরিয়াল দেখব। টিউটোরিয়ালটি খুব অল্প সময়ের মধ্যেই শেষ করা হবে। এটি একটি ম্যাজিক টিউটোরিয়াল বলা চলে। তো আপনি একটু খেয়াল করুন ক্যানভাসের উপরে একটি ছবি ওপেন করেছি। তো এখানে যে ফটোটা আপনারা দেখছেন এটা অরিজিনাল ফটো, অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ডে কালার আছে, ড্রেসার যেটা আছে সেটার উপরে বিভিন্ন কালার কম্বিনেশন আছে এবং লিফে কালার আছে, হেয়ারও কালার আছে। তো একটু খেয়াল করুন এই যে ছবিটা, তো এই ফটোর উপরে সম্পূর্ণ এডিট করা হয়েছে, অর্থাৎ এটাকে সাদা কালোতে কনভার্ট করা হয়েছে। আবার খেয়াল করুন এই যে ছবিটা, তো এই ফটোর উপরে এটাও এডিট করা হয়েছে, বাট কিছু কিছু কালার মোটামুটি হাইলাইটস করা হয়েছে। বাট এখানে যে লিপে যে কালারটা দেখছেন রেড কালার, এই রেড কালারটা একটু বেশি হাইলাইটস হয়েছে। তো হাই সিচুয়েশনের মাধ্যমে এই যে হাই সিচুয়েশন যে অপশনটা আছে, আপনারা ইমেজে যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হাই সিচুয়েশন। তো এই অপশনের মাধ্যমে আপনারা যে কোনো ফটোকে নির্দিষ্ট কোনো কালারকে আপনারা বিভিন্ন কালারে কনভার্ট করতে পারেন, বা ব্যাকগ্রাউন্ড কালারকে আপনারা কনভার্ট করতে পারেন, বা সাদা কালো করতে পারেন। বিভিন্ন কালারে আপনারা সেটা কনভার্ট করতে পারেন। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। হাই সিচুয়েশন দিয়ে কি আপনারা কিভাবে কাজ করবেন সেটা আমরা দেখব। তো ধরুন এই ফটোটা আমি ওপেন করেছি। ধরুন আপনাকে একটি ফটো দেয়া হয়েছে, বলা হয়েছে যে আপনি ফটোটাকে আপনি সাদা কালো করবেন, অর্থাৎ সাদা কালো, এটাকে ফটোশপের ভাষায় বলে গ্রে স্কেল। তো এই যে আমি ইমেজ থেকে মুডে গেলাম, মুড থেকে এই যে গ্রে স্কেল, যদি এখানে আমি ক্লিক করি ছবিটা কিন্তু এখানে গ্রে স্কেল হয়ে যাবে। ওকে, এই যে গ্রে স্কেলটা হয়ে গেল। তো আমি আবার ব্যাগে চলে আসলাম। তো এটা আমি একটু আপনাদের দেখাবো যে এটার কিছুটা ম্যাজিক কাজ আছে। তো ধরুন আমরা এখান থেকে এই যে ছবিটা যখন ওপেন করবেন এটা এখানে লক থাকবে। তো লক থাকা অবস্থায় নিচে লেয়ার প্যানেলে দেখবেন এখানে আপনার ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখবেন হাই সিচুয়েশন, এটাকে আপনার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনাদের এই যে সিচুয়েশনটা ওপেন হয়ে যাবে, এই যে হাই সিচুয়েশন এর প্রপার্টিস। তো ক্লিক করার পরে এখানে একটি হ্যান্ড দেখতে পারবেন, হ্যান্ডে ক্লিক করবেন। তো হ্যান্ডে ক্লিক করার পরে এই যে মাউস যে পয়েন্টারটা ছিল এটা একটা আইড্রপার টুলে রূপান্তরিত হয়েছে। তো আইড্রপার টুলে রূপান্তরিত হওয়ার পরে তো ধরুন আমরা একটি কালার নিয়ে কাজ করব। যেহেতু এখানে লিপে রেড কালার আছে, এখানে যে কানের যে দুলটা আছে সেখানে ব্লুইশ আছে এবং গ্রিনিশ আছে, তো সেটা হাইলাইটস কম, বাট যেহেতু রেড কালারটা এখানে হাইলাইটস বেশি, আমরা এইটা নিয়ে এই কাজটা করি। তো ধরুন আমরা এই যে রেড কালারটা আছে আমরা এখানে ক্লিক করি। তো ক্লিক করার পরে এখানে লেখা আসছে ম্যাজেন্ডা, বাট আমরা যদি এখানে ক্লিক করি এখানে রেড কালার আসবে, তো আমরা রেড কালারই রাখি। তো রাখার পরে এখানে সিচুয়েশন যেটা আছে এই সিচুয়েশনটা আমরা পুরো মাইনাস করে যদি দেই, তো দেখুন মাইনাস করার পরে ছবিটা মোটামুটি গ্রে স্কেল হয়েছে, বাট ব্যাকগ্রাউন্ডটা হয় নাই, কারণ আমরা এখান থেকে রেড কালারটি নিয়েছি, শুধু রেড কালারটার উপরেই কাজটা হয়েছে। আর বডিতে যে কালারটা ছিল ড্রেসে, কারণ এটা ছিল কি ম্যাজেন্টা যে কালারটা, এটা পুরোপুরি ধরে নাই কারণ এটা রেড কালার ছিল, রেড কালারটা মাইনাস হয়ে গেছে, বাট ম্যাজেন্টা যে কালারটা ছিল সেটা রয়ে গেছে। তো আমরা যদি এটাকে আবার একটু বাড়িয়ে দেই, তো দেখুন এখানে যে রেড কালারটা যেখানে ছিল সেটা একটু বেশি হয়ে গেছে। দেখুন আপনি এখান থেকে রেড কালার যদি আপনার বেশি দেওয়া দরকার পড়ে, তো আপনি এখান থেকে প্লাস করে আপনি এটাকে আরও বেশি করে দিতে পারেন, এভাবে প্রিন্ট করে দিতে পারেন যদি কাস্টমার আপনাদের কাছে চায়। তো আজকে আমাদের টিউটোরিয়াল সেটা না, আমরা আজকে গ্রে স্কেলের কাজ করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ধরুন আমি মাইনাস করে দিলাম,
তো মাইনাস করে দেওয়ার পরে আপনি নির্দিষ্ট একটা কালারের উপরে আপনি কাজ করতে পারেন বা কয়েকটা কালার উপরে আপনি কাজ করতে পারেন। যাই হোক, আমরা একটি কালার আমরা করতেছি রেড কালার উপরে। তো এখানে আপনি একটু নিচে নামেন। তো নিচে নামার পরে এখানে দেখুন এই যে এখানে দেওয়া আছে 315 ডিগ্রি এবং 345 ডিগ্রি, আর এখানে দেওয়া আছে 15 ডিগ্রি বাই 45 ডিগ্রি দেওয়া আছে। এটার যে আমরা যে কালারটি নিয়েছি সেই কালারটা এখানে যে পজিশন আছে সেই পজিশনটা এখানে লেখা আছে। তো এখানে খেয়াল করুন, এখানে যে বাটনটা আছে, এই যে এখানে এই যে একটা দুইটা তিনটা বাটন আছে, তো এখানে লাস্টে যে এই যে বাটনটা আছে এটা আমরা ধরে যদি এভাবে টান দেই, খেয়াল করুন আমাদের ছবিটা কিন্তু আগের তুলনায় এখন কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা বেশি হয়েছে। তো এরপর যে আমরা যদি এখানে যদি আরেকটি ক্লিক করি, এখানে আরেকটি সিলেকশন হলো। তো এখানে আরেকটি সিলেকশন অর্থাৎ আমরা একটি পয়েন্ট নিলাম। তো পয়েন্টটি নেওয়ার পরে এখানে যে কালারটি ছিল সেটা কিন্তু আগে থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু বেশি হয়েছে। তো এই পর্যায়ে যদি আমরা একটু টান দেই, খেয়াল করুন এটা কিন্তু আগের তুলনায় এখন কিন্তু বেশি হয়েছে। তো বেশি হওয়ার পরে এখানে খেয়াল করুন এই যে এই এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট, একটা পয়েন্টে আমরা টান দিলাম, এখানে যে এটা বাড়িয়ে দিয়েছি। তো এখানে যে এই যে মিডল পয়েন্টে, যে এই মিডল পয়েন্টের রাইট সাইডে যেখানে যে যে পয়েন্টটা আছে এখানে ধরে যদি আমি টান দেই, সম্পূর্ণ স্লাইডার বারটা কিন্তু এটা মুভমেন্ট করবে। ওকে, এই যে মুভমেন্ট করতেছে, খেয়াল করুন এখানে ম্যাজেন্টা যে কালারটা ছিল সেটা কিন্তু আমরা মাইনাস করে দিলাম। খেয়াল করুন ম্যাজেন্টা কালারটা কিন্তু আমরা মাইনাস করে দিই, যেহেতু আমরা রেড কালার নিয়ে কাজ করতেছি, রেড কালার এখন নাই, বাট অন্য যে কালারগুলো ছিল মোটামুটি হাইলাইটস হয়েছে। একটু খেয়াল করুন, এভাবে টান দিলাম, এই যে টান দেওয়াতে যে ব্যাকগ্রাউন্ডটাও হাইলাইটস হয়েছে, অন্যান্য কালারগুলোও কিন্তু মোটামুটি হাইলাইটস হয়েছে। বাট আমরা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি বাট রেড কালারটাকে যদি হাইলাইটস করি, তো সেটা কিভাবে করব? এবার দেখুন আমরা এখানে আবার যদি রাইট সাইডে টান দেই, রাইট সাইডে টান দেওয়ার পরে এই দেখুন ম্যাজেন্ডা হাইলাইটস হয়েছে, এবার কিন্তু রেড কালারটা কিন্তু হাইলাইটস হচ্ছে। ওকে, তো দেখুন এখন যেখানে যেখানে রেড কালার আছে সেখানে সেখানে কিন্তু হাইলাইটস হবে। এই যে ফেজেও কিন্তু একটু হাইলাইটস হয়েছে, বাট আমরা সম্পূর্ণ পিকচারটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, বাট আমরা রেড কালারটাকে আমরা লিভে এবং ড্রেস আপে জাস্ট একটু কালার দিয়ে দেব। ওকে, তো খেয়াল করুন এই যে এখানে যে কালারটা এটা সম্পূর্ণ গ্রে স্কেল করা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং এই যে কালারটা আছে এইটা আমরা এখন যেটা করলাম, এই যে এই কালারটা আমরা করলাম। ওকে, এই যে দেখুন আমরা এই ডিজাইনটা আমরা করলাম, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে, এখানে কালার রেড কালার করেছি, এখানে রেড কালার করেছি, এই যে রেড কালার এটা করেছি। ওকে, আগে ছিল এই অবস্থায়। তো আমরা সব কিছু মাইনাস করে দিয়েছি, বাট রেড কালারটাকে আমরা হাইলাইটস করেছি। এই ছিল আমাদের টিউটোরিয়াল। এবার যদি আমরা আপনার রেড কালারটাকে যদি একটু বাড়িয়ে দিতে চান, তো এই যে স্লাইডের যে বাজেটটা আছে সেটা একটু আপনাদের এভাবে বাড়াই নিতে হবে। আপনারা রেড কালারটাকে আপনারা বাড়াইতে পারবেন। ওকে, এভাবে বাড়িয়ে নিতে পারবেন, বাট যদি একটু কমাই দিতে চান সেটা এখান থেকে এভাবে কমাইতে পারবেন, অর্থাৎ আপনাদের যেটা সুবিধা আপনারা সেভাবে কাজ করবেন। তো আমরা এভাবেই রাখবো। যাই হোক, আমরা ছবিটাকে গ্রে স্কেল করেছি এবং নির্দিষ্ট একটি কালারকে আমরা হাইলাইটস করেছি। যাই হোক, এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। তো আজকের এই টিউটোরিয়ালটি আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটি কালার পিকচারকে কিভাবে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি এবং নির্দিষ্ট কোনো কালারকে আমরা হাইলাইটস করতে পারি। তো সেই ব্যাপারে আমরা আজকে টিউটোরিয়ালটি আমরা করলাম। তো টিউটোরিয়ালটি আপনাদের কীরকম লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার এই চ্যানেল আপনারা ভিজিট করবেন। ফটোশপ ইলাস্ট্রেটরের উপরে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে, আপনাদের উপকৃত হবে। আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইলে আমার চ্যানেলটিকে আপনারা ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা দেখতে থাকুন, কাজ শিখতে থাকুন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আল্লাহ হাফেজ।